হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের পশ্চিমবঙ্গ যে অধ্যায়টি পরীক্ষা হবে সেই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আলোচনা। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ অধ্যায়টি থেকে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে সেই সমস্তটাই আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ অধ্যায়টি টোটাল তিনটি পার্ট রয়েছে। প্রথমটি অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, দ্বিতীয়টি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ এবং তৃতীয়টি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ। এর মধ্যে অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। তাই এই দুটি পার্টের যত রকম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে 3 নাম্বার এবং 5 নাম্বারের, সেগুলি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং যে প্রশ্নগুলি বলছি এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও। এর মধ্যেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট, পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। প্রথমে অবস্থান এবং প্রশাসনিক বিভাগ। দেখো, এই অংশটি থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের সব ধরনের প্রশ্নই আসার কথা, কিন্তু এইখান থেকে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলি তোমরা তৈরি করে নিও। তার জন্য এই অংশটি তোমরা বইতে ভালো করে রিডিং পড়ো, তাহলেই হবে। এখান থেকে 3 এবং 5 নাম্বারের প্রশ্ন আশা করা যায় তোমাদের পরীক্ষায় আসবে না, তাই সেগুলি করার দরকার নেই। এবার পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। এখানে প্রথম যে সাবপার্ট রয়েছে সেটি হলো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি থেকে ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে, পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের আরেক নাম ডুয়ার্স বা দুয়ার, ব্যাখ্যা করো। 2 নাম্বার, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল অত্যন্ত বন্যাপ্রবণ, ব্যাখ্যা করো। 3 নাম্বার, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির মধ্যে পার্থক্য লেখো। 4 নাম্বার, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অত্যন্ত খনিজ সম্পদে সমৃদ্ধ, এরূপ বলার কারণ কি। 3 নম্বরের প্রশ্ন হিসাবে এই 4টি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো। আমি 2 নম্বরের কোনো প্রশ্ন দিইনি এখানে। যদি তোমরা বলো যে 2 নম্বরের প্রশ্নও তোমাদের লাগবে, তাহলে পশ্চিমবঙ্গ থেকে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সমন্বিত একটি ভিডিও আমি অবশ্যই তৈরি করে দেবো। 2 নম্বরের প্রশ্ন তোমাদের প্রয়োজন হলে অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানিও। এই অংশটি থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, ভূপ্রকৃতিগতভাবে পশ্চিমবঙ্গকে কটি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি, যে কোনো একটি ভাগের বিবরণ দাও। এরপরের সে সাবপার্ট রয়েছে নদ নদী ও জলসম্পদ। নদ নদী এবং জলসম্পদ থেকে 3 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 2 নাম্বার, দামোদরকে বাংলার দুঃখ বলা হতো কেন। 3 নাম্বার, পশ্চিমবঙ্গে ভূপৃষ্ঠ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো, অর্থাৎ ভৌম জলের। 4 নাম্বার, পশ্চিমবঙ্গে ভৌম জলের বহুমুখী ব্যবহারগুলি লেখো। এই 4টি প্রশ্ন অবশ্যই 3 নম্বরের প্রশ্ন হিসাবে করে রেখো। এবং 5 নম্বরের প্রশ্ন হিসাবে করবে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পরিচয় দাও। এটি করলেই হবে। এর পরের যে সাবপার্ট রয়েছে জলবায়ু। জলবায়ু থেকে ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে, পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নাম্বার, পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয়ের প্রভাব কতখানি। 3 নাম্বার, এল নিনো কিভাবে পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমনকে প্রভাবিত করে। এই 3টি প্রশ্ন জলবায়ু থেকে অবশ্যই তোমরা করে রেখো। প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে উত্তরগুলি তৈরি করে নিও। যদি না পারো বা কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। জলবায়ু থেকে ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। এর পরের যে পার্টটি রয়েছে মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ। মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ থেকে ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে, পার্বত্য ও মালভূমি অঞ্চলের অথবা পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এবং 5 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে, পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো ও তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে টোটাল সংক্ষিপ্ত পরিচয় না এসেও আসতে পারে, যে কোনো 1 প্রকার বা 2 প্রকার মৃত্তিকার পরিচয় দাও। এই প্রশ্নটি 5 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে।
এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ থেকে তোমরা করলে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে কমন তোমরা 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নে পেয়ে যাবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে নিও। না পারলে যে প্রশ্ন পারবে না প্রশ্নটি আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর যদি তোমরা পেতে চাও এবং তোমাদের দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি 2 নম্বরের প্রশ্ন উত্তরের ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এই প্রশ্নগুলি খাতায় লিখে নাও এবং এখন থেকে তৈরি করে নাও, দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এই সবকটি প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তৈরি করে নিও। এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।